ফেলে এসেছিস কারে মন মন রে আমার, তুই ফেলে এসেছিস কারে মন মন রে আমার, তাই জনম গেল কিছুই পেলি না রে মন মন রে আমার, তাই জনম গেল কিছুই পেলি না রে মন মন রে আমার, তুই ফেলে এসেছিস কারে মন মন রে আমার, তুই ফেলে এসেছিস কারে মন মন রে আমার, তাই জনম গেল কিছুই পেলি না রে মন মন রে আমার। সকালবেলা আজকে ফ্রাইডে হচ্ছে নিরামিষ রান্না। তো জানো তোমরা আজকে ফ্রাইডে নিরামিষ রান্না। তো আজকে একটা তরকারি করব, যেহেতু সমৃদ্ধার আমি আছি তো এমন একটা তরকারি করব। তো এখানে আমি মোচাটাকে একটু নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি, মানে খুব বেশি সেদ্ধ নয়, দেখতে পাচ্ছ হালকা সেদ্ধ। তো এখানে আমি মোচাটাকে আগে এর মধ্যে দিয়ে, এটা মটর ডালটাও ভিজিয়ে রেখেছিলাম, সরি এটা ছোলার ডালটাও ভিজিয়ে রেখেছিলাম। তো আমি একটু একটু করে দিয়ে পেস্টটা করে নেব। আর এখানে আমি আদা আর শুকনো লঙ্কা টমেটো সব একসাথে পেস্ট করে নিয়েছি, এর সাথে একটু জিরেও আছে। তো আজকে কি রান্না করব চলো তোমাদের শেয়ার করছি, দেখতে থাকো আজকের ব্লগটা। তো দেখো পেস্টটা আমি করে নিয়েছি, এর মধ্যে একটুখানি আদা আমি আগেই এর সাথে পেস্ট করে নিয়েছিলাম, একটু চিনি, নুন, একটু হলুদ গুঁড়ো, তো এইটা আমি দিয়েছি। আর কোনো মশলা কিন্তু আমি অ্যাড করছি না, কারণ আমি যখন এখানে পেস্টটা করেছিলাম এর সাথে আমি কিছুটা আদার টুকরো আর লঙ্কাটা পেস্ট করে নিয়েছিলাম। তো একটু শক্ত হওয়ার জন্য এখানে আমি একটু চালের গুঁড়োও অ্যাড করছি, না হলে ব্যাপারটা না শক্ত হবে না। এবার ভালো করে ফেটাবো, তেলটাও গরম হয়ে গেছে। এখানে আমি গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, দিয়ে আমি প্রথমে আলুগুলোকে একটু ভেজে নিচ্ছি। তো আলুগুলোকে আমি অনেকক্ষণ আগেই দিয়ে দিয়েছিলাম, দেখতে পাচ্ছি অনেকটাই লাল লাল হয়ে এসেছে। এরপরে এই যে বড়াগুলো আমি আলাদা করে রেখেছি। আর এখানে মশলার মধ্যে আমি বলেই তো দিলাম, আদা আর শুকনো লঙ্কা, গোটা জিরে সব কিছু আমি বেটে নিয়েছিলাম, টমেটোর সাথে পেস্ট করে নিয়েছি। আর তার সাথে চিনি, নুন, একটু জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো। তো এটা আমি সাইড করে দিয়ে দেবো।
রান্না করতে করতে এসে বসলাম জানলার ধারে। এখানে একটু হাওয়া আসছে, দেখতে পাচ্ছ চুল উঠছে। রান্নাঘরের দিকে এক ফোঁটা হাওয়া লাগছে না। জানলা খুলে রেখেছি কিন্তু ওদিকে একদমই এখন হাওয়া নেই, এদিকটাতে হাওয়া দিচ্ছে আর ভীষণ গরম করছে। বৃষ্টিটাও হচ্ছে না ঠিক করে, যে একটা ঝেড়ে বৃষ্টি হবে সেটা না। আর এই জ্যৈষ্ঠ মাসের গরমটা বড্ড বিদঘুটে গরম, একদম ভাল লাগে না। কবে যে জ্যৈষ্ঠ মাসটা গিয়ে আষাঢ় মাস আসবে কে জানে, তখন আবার বলবো ইস একঘেয়ে বৃষ্টি আর ভালো লাগছে না। অ্যাকচুয়ালি আমরা কোনো কিছুতেই সুখী না, তাই না? যখন যেটা বেশি হবে সেটাই আমাদের জন্য অসহ্যকর। রান্নাটা শেষ হলে বাঁচি, কিচেনটা পরিষ্কার করে এসে একটু বসবো, স্নান করব। তো এই রান্নাটা একটু সময় সাপেক্ষ, অনেকটা টাইম লাগে, কিন্তু খেতে খুব ভালো হয়। আর একটু মোচা রেখে দিলাম, কালকে ভাবছি একটু যদি ভর্তা করতে পারি করব, না হলে ইয়ে করব, বড়া করে নেব, করে শুকনো লঙ্কা দিয়ে আলু সেদ্ধ দিয়ে মেখে ভাতের সাথে খেতে কিন্তু খুব ভালো লাগে। তো কালকেও একটু রেখে দিয়েছি, কালকে সমিত বাড়ি থাকবে তো বড়া করে দেবো, কারণ কালকে আমরা তাড়াতাড়ি খেয়ে আমরা বেরোবো, কালকে কলকাতায় যাব। কালকে আমাদের ফ্ল্যাটটা হ্যান্ড ওভার করবো, মানে যারা নিয়েছে তারা কালকে চাবি নিয়ে নেবে, তারপর ঢুকবে আর কি। তো কালকে আমরা বেরোবো, তার আগে ব্যবস্থা করে খেয়ে টেয়ে যাবো, কারণ ওখানে কোথায় কি খাবো জানি না। ভাত খেয়ে বেরোলে সুবিধা হয় আর কি, রাস্তায় যে কোনো ছোটোখাটো কিছু খেয়েও নেওয়া যায়, কিন্তু ভাত খেয়ে না বেরোলে তখন খিদে পেয়ে যায় প্রচণ্ড। তো চলো পরে আসছি। সব বড়া এখানে আমি দেবো না, কারণ কি বলতো গলে যেতে পারে। তো এখানে আমি অল্প কটা বড়া দেবো, বাদ বাকি বড়াটাকে আমি ভাজা রাখবো, ওপর দিয়ে আমি ঝোল ঢেকে দেবো। আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। রান্নাটা অনেক ঝামেলার এবং অনেক সময়ের সাপেক্ষ, কিন্তু রান্নাটা কিন্তু নিরামিষ খুব সুন্দর হয়েছিল। এটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, তাই আমি কিন্তু এটা একটু মিষ্টি মিষ্টি বানিয়েছিলাম। কি খেতে দিমু, কিছু নাই এখন খেতে দেওয়ার মতো। ছাতুর শরবত খাবি নাকি আইসক্রিম খাবি? আইসক্রিম বাবা তো নেই, বাবা বাবার সাথে কি সম্পর্ক আছে আইসক্রিম খাওয়ার? কিন্তু মা ওটা আমার টিভি দেখতে দেখতে খেলে বেশি মজা হয়। তাহলে ছাতুর শরবত খাবি? বিস্কুট খাবি? আইসক্রিম খাবি? ঠিক আছে। উই বাবা উই বাবা উই বাবা। 5:30 বাজে, দুপুরে একটু শুয়েছিলাম, ঘুমাইনি আর কি, একটু শুয়েছিলাম। তো প্রচণ্ড মাথা ব্যথা করছিল, আর সমৃদ্ধ ঠান্ডা জলে হাত ভিজিয়ে দেখো চুলগুলোকে একটু ভিজিয়ে ভিজিয়ে দিয়েছে হালকা, তারপর একটু চুলগুলোকে এরকম এরকম করে টেনে দিয়েছে। আর এত ভালো লাগছে কি বলবো, অনেকটা মাথা ব্যথা কমে গেল। তো এখন এই উঠে পড়বো, উঠে পড়ে সমৃদ্ধি খেতে চাইছে একটু আইসক্রিম দিই, যদি আইসক্রিম খাই। আর বিস্কুট খেলো কিছুক্ষণ আগে একটু, এখন আবার আইসক্রিম দিই। ছাতুর শরবত খাবে না বলছে। তুমি পড়ে নাও তাহলে, পড়ে নিলে হবে তো, আমাদের আজকে সন্ধ্যেবেলা বেরোতে হবে একটু। আচ্ছা আমিও বেরোবো। বেরোবো কোনো না, বেরোবে না, বাড়ি থাকবো। আমি বেরোবো। বাড়ি থাকবো, বাড়ি থাকবো, বাচ্চা বাড়ি থাকবো। না আমি বেরোবো। ঠিক আছে, কোনো ডিমান্ড হবে না কিন্তু, নো ডিমান্ড। আজ আমার একটা ড্রেসের একটু টাইট হয়েছে, ছোট করব, মানে সরি চেঞ্জ করব। তো চেঞ্জ করতে যাওয়ার জন্য যেতে হবে মার্কেটে। আর সমৃদ্ধের বাবা অফিস থেকে যে গিফটটা পেয়েছে, কোন গ্রহের মানুষের সাথে সংসার করছি জানি না, লোকে গিফট ফেলে কি করে, মানে কখন খুলে দেখবো, হয়তো তোর হয়তো কোনো গিফট পেলে হয়তো কখন খুলে দেখবো। আমাদের বাড়িতে একজন গিফট পেয়েছে অফিস থেকে, সেই গিফটটা এখনো সেইভাবেই পড়ে আছে, 3 দিন হয়ে গেল, এখনো খোলার নাম নেই। আমার গিফট হলে আমি কখন খুলে ফেলতাম, যেহেতু আমার নয় জিনিসটা, যে পেয়েছে সেই খুলবে, তার জন্য আমি এখনো খুলিনি। ঠিক আছে, কিন্তু আমরা ওয়েট করছি, তাই না? আমরা ওয়েট করছি, তার কবে ইচ্ছা হয় গিফটটা খোলার দেখি।
তাই তো? আমি উপরে ছুঁয়ে যাচ্ছি। এটা কি ঠ্যাঙে ব্যথাটা কোথায়? দেখা ঠ্যাঙে ব্যথাটা দেখাচ্ছি। এটা এটা নিয়ে এরকম করিস না, ফট করে লেগে গেলে আবার রক্ত বেরোবে। ওষুধ দিয়ে দিয়ে ঠিক করা হচ্ছে আস্তে আস্তে, এখনো অনেকটাই যেহেতু কেটে গেছে তো সহসা ঠিক হচ্ছে না। দেখতে পেয়েছো? এই দেখো, এই দেখো, তো সময় লাগবে একটু। তো চলো ওকে আগে আইসক্রিম দিই। তো এই যে এটা বাকি আছে, যদি আইসক্রিম নিয়ে আমার মতামত জানতে চাও তাহলে কিন্তু আমার সব থেকে কাঠি আইসক্রিম খেতেই ভালো লাগে। এগুলো খেতে অবশ্যই ভালো, কিন্তু কাঠি আইসক্রিম কিন্তু আমার খুব ভালো লাগে খেতে। কাঠি আইসক্রিম খেলে সেই একটা ছোটোবেলার একটা ব্যাপার চলে আসে, যেটা কিন্তু এই আইসক্রিম পাওয়া যায় না। আমার সাথে কে কে একমত আছে অবশ্যই বলো। ওই যে 3 দিন ধরে এসে যথারীতি ওখানেই পড়ে আছে, তো আমি একটু আইসক্রিম নিলাম। আমি একটু আইসক্রিম খাবো আর এগুলোকে খেয়ে দিয়ে এগুলোকে তুলে দেবো উপরে। এবার অন্ধকার হয়ে আসছে তো আর রোদ আসবে না, তো চলো খেয়ে নিই, পরে আসছি। এই জানলার কোনাগুলোতে দেখো প্রায় সই পরিষ্কার করি আবার ধুলো জমে যায়। কারণ সবসময় জানলা খোলা থাকে তো, আর ধুলো আসে বাইরে থেকে। এখানে তো হাওয়া প্রচুর গঙ্গার ধারে না, তার জন্য। আদর, অনাদর, জয়, পরাজয়, ঠান্ডা, গরম। কি উচ্চারণ করলি? তষ্ট। তষ্ট কোথায়? এটা ঠিক করে বল কি আছে? অদন্তের সহিত অস্ত। তাহলে দুষ্টুমি কেন করছিস? হস্যু দ অন্তস্থ উদয়। হ্যাঁ, অস্ত তার অপোজিট মানে বিপরীত উদয়। হস্যু ছয় ছয় আকার ইচ্ছা। হস্যু নয়, বলো। অহসি না, অ আ তারপর কি হয়? হস্যই। হস্যই ছয় ছয় আকার ইচ্ছা। হস্যই ছয় ছয় আকার ইচ্ছা। অদন্তে নয় হস্যি ছয় ছয় আকার অনিচ্ছা। কি হলো? কি হলো? এরকম করে না। টিভি দেখেছো পড়তে পড়তে কেমন টিভি চালিয়ে দেয়। ওরকম করে না সোনা, বন্ধ করো না, এখন বন্ধ করো। আর নয়, এখন দেখা চলবে না। বললো আমার গোগো আমার ছোট করে না, বন্ধ করে দাও, বন্ধ করে দাও, করে নাও। সন্ধে দিতে চলে এসেছি, ঠাকুরের আলোটা জ্বালিয়ে দিই। আর আমার ড্রেস ছাড়া আছে, ভেবো না যে খাওয়ার ড্রেস পরে দিচ্ছি, এটা খাওয়ার পরে পরা। তো সন্ধেটা দিয়ে নিই, তারপরে ছেলে পড়ছে দেখা যাক, তারপর ধরবো ওকে। আর বাইরের অবস্থা দেখতে পাচ্ছ, এইরকম অবস্থা। এখন পরিজনে সব আসতে শুরু করেছে। বিকেল থেকে হাওয়াটা বেশ দিচ্ছে একটু একটু করে। এই দেখো মার পাঠানো তুলসী গাছটা অনেকটাই কিন্তু বড় হয়েছে। এই দুদিনে, এই 1 সপ্তাহের উপর হয়ে গেল, তারও বেশি আর কি। তো বেশ অনেকটাই বড় হয়েছে। পোডিয়ামের লাইটগুলো মোটামুটি জ্বলে উঠেছে চারিপাশে, আর ছেলে বাচ্চা কাচ্চাও আসতে শুরু করেছে। আর একটু পরে মোটামুটি মেলা বসে যাবে। বাবা, এইগুলো আবার বন্ধ হয়ে গেল কেন? লুজ কানেকশন হচ্ছে নাকি? সিকিউরিটি গার্ড ঘুরছে, এগুলো আবার বন্ধ হয়ে গেল কেন, কে জানে। এটা দিয়ে নি বাবা, পড়ে না একটু।
বাংলা যে কতটা কঠিন সেটা একটা বাচ্চাকে শেখাতে গেলেই বোঝা যায়। সমৃদ্ধকে যখন ইংলিশ বা অন্য কিছু পড়ায় খুব তাড়াতাড়ি করে ফেলে, কিন্তু যখন বাংলা পড়াতে যায় তখন অনেক টাইম লাগে, অনেকটা সময় নেয় আস্তে আস্তে বুঝতে বুঝতে তারপরে জিনিসটা ধরতে পারে। তো বাংলা শেখানো সত্যিই কিন্তু খুব কঠিন ব্যাপার একটা বাচ্চাকে। পুজো দেওয়া হয়ে গেছে, আর এখন মুড়ি মাখতে এসেছি, মুড়ি ভাজছি। সন্ধ্যেবেলার মুড়িটা একটু ভাজলে খেতে অনেক বেশি টেস্টি হয়। তো এর মধ্যে আমি পেঁয়াজ, লঙ্কা, চানাচুর সব কিছু দিয়ে নিয়ে একসাথে ভেজে নিয়েছি। এটা আমরা এখন 3 জনে খাবো। সুমিত বাড়ি চলে এসছে। তো চলো আজকের মতো, আজকে একটা ঝামেলা রান্না করলাম অনেক, ফার্স্ট জীবনে, কিন্তু সত্যি খুব ভালো হয়েছিল। তোমরাও ট্রাই করো। তো চলো আজকের মতো টাটা।